আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। ২ দিন আগে দেখলাম তাহসানের বউ চিকনি চামেলির মতো করে টেস্ট পারফর্ম করতেছে একটা গাউন পরে। হুম, অবশ্যই আপনারা এই যে নিচে ছবিটা দেখতে পেরেছেন যে এই ড্রেসটা পরে উনি গাউন পরে মঞ্চ কাঁপাচ্ছে। অন্যদিকে তাহসান মাইক হাতে করে বলছে, মেয়ে বড় হয়েছে, হ্যাঁ সেই জন্য আমি আর গান বাজনা সব কিছু ছেড়ে দিলাম, আমি ইসলামের পথে গেলাম। আচ্ছা, এটাতে কি বোঝাচ্ছে? একদিকে মেয়ে বড় হয়েছে বলে উনি টেস্ট পারফর্ম করা গান গাওয়া ছেড়ে দিলেন, অন্যদিকে বউ আবার হচ্ছে চিকনি চামেলি গাউন পরে মঞ্চ কাঁপাচ্ছেন। ব্যাপারটা কেমন হাস্যকর হয়ে গেল না? আর তাহসানের এই কথাটার উপর ভিত্তি করে পুরো মিডিয়া জগৎটাকে কিন্তু প্রশ্নবিদ্ধ করা হলো যে উনি এটা বোঝাইতে চাইলো যে মেয়ে বড় হয়ে গেছে, উনি অসৎ কাজে লিপ্ত ছিল। মিডিয়া জগৎটা একটি নিষিদ্ধ পল্লী ছিল, যেখানে থাকলে ওনার ভবিষ্যতে মেয়ের উপর ইফেক্ট পড়তে পারে, সামাজিক অঙ্গনে একটা ইফেক্ট পড়তে পারে, মেয়ের ভালো জায়গায় বিয়ে হবে না, সামাজিক অবস্থানটা ভালো থাকবে না, সেই কারণে উনি এখান থেকে সরে দাঁড়ালো। এটা ব্যাপারটা এরকম দাঁড়ালো না? কিন্তু এই যে হুজুরিনী বউ, যে বউকে আপনি নিয়ে এনেছেন, কচি বউটাকে, এই বউ কি করলো? এই বউ তো এখন হচ্ছে, এই বউকে কিভাবে আপনি ইসলামের পথে নিয়ে আসবেন? হ্যাঁ, আসলে আপনাদের স্বভাব কি জানেন? যেদিকে বাতাস বয় সেদিকে আপনারা বৈঠা নিয়ে দৌড় দেন। মানে আপনাদের অবস্থা হচ্ছে এরকম। আপনারা কখন কিভাবে কুল লেবাসটা ধারণ করতে হবে আপনারা খুব ভালো করে জানেন। তো এই তাহসান সাহেব যে ভদ্রলোকের মুখোশ পরে এই ধরনের কাজটা করলো, এটা কি আসলে ঠিক হলো? এখন আপনি যদি ধর্মের উপর এত চর্চা করতেন, তাহলে এই যে কচি বউটাকে বিয়ে করতেন না, আর বিয়ে করে এরকম টেস্ট পারফর্মও করাতেন না। আপনি সাধারণ একটা পর্দাশীল এই ধরনের মেয়েকে বিয়ে করাটাই আপনার জন্য শোভনীয় ছিল। আর সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে আপনার কারণে মিডিয়া জগতের মানুষদের উপর একটা সময় মানুষ বিভিন্ন প্রশ্ন ছুড়ে দিয়েছিল, কিন্তু আজ দেখেন আপনার অবস্থানটা কোথায় গেছে। হ্যাঁ, আপনি নিজেই এখন বুঝতে পারছেন যে আপনার অবস্থা এখন কোন জায়গায় রয়েছে। তো আপনি মিডিয়া জগতে ছেড়েছেন, খুব ভালো কথা। বউটাকেও একটু নামাজ কালাম পড়ান, নইলে তো সমস্যা। কারণ একই অঙ্গে 14 রকম কার্যকলাপ দেখালে তো মানুষ হাসবে, তাই না? আমি জানি যদিও আপনি আপনার এই যে বউকে পর্দার ভিতর ঢোকাতে পারবেন না, কারণ ঢোকাতে গেলে আপনার এই বউ হারাতে হবে, ডিভোর্স হয়ে যাবে। তারপরও আমি বলবো, আপনি এই মিডিয়া জগৎ থেকে পরিচিত পেয়েছেন, মিডিয়া জগৎ থেকে আপনি কিন্তু মানুষের মনে স্থান পেয়েছেন, আর এই মিডিয়া জগৎটাকেই আপনি প্রশ্নবিদ্ধ করেছেন। হ্যাঁ, তা আমি ভবিষ্যৎ চাইবো যে মিডিয়া জগৎটা আসলে একটি সমাজের দর্পণ। এখানে নাট্যকর জগৎ, এখানে নাট্যকারের মাধ্যমে সমাজের কাছে মানুষের ভালো মন্দ দিকগুলো তুলে ধরা হয়। মিডিয়া জগতের লোক হয়ে যদি আপনি মিডিয়া জগৎটাকে খারাপ দৃষ্টিতে দেখান এবং খারাপ দৃষ্টি কোনভাবে মানুষের কাছে উপস্থাপন করে, আপনার মতো জঘন্য কীট আর এই সমাজে দ্বিতীয়টা নাই। এই জন্য মিডিয়ার সম্পর্কে আপনার আরও ভালোভাবে ধারণ করা উচিত এবং নিজের বউটাকে একটু হেফাজতে রাখেন। আপনিও যেহেতু ধর্মের পথে গেছেন, আপনার বউটাকেও এখন ধর্মের পথে নিয়ে যান। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নইলে ভবিষ্যতে আপনাকে আরও আফসোস করতে হবে।